রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই পর্বে আমরা দেখব ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। ওকে, খুব সহজ পদ্ধতিতে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব। ওকে, আপনারা সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, যাই হোক, আমরা মেইন পর্বে চলে যাই। ওকে, প্রথমে আমাদের একটা প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটা এসেছিল 41তম বিসিএস কোশ্চেন, 41তম প্রিলি পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নটি আমরা সমাধান দেখব। ওকে, অ্যাকচুয়ালি আমরা এখানে তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করব। তিনটা পদ্ধতির আপনারা যে কোনো একটা কনসেপ্ট ধরে রাখতে পারেন, যেটা আপনাদের সহজ হবে। ওকে, আমরা এখন দেখব প্রথম যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে যে ভগ্নাংশের যে চারটা ভগ্নাংশ দেওয়া থাকবে অপশনের মধ্যে, হচ্ছে প্রথম দুইটা করে ভগ্নাংশের আমরা ছোট বড় নির্ণয় করব। ওকে, মনে করেন এখানে যে চারটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই চারটা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব ঠিক এভাবে। প্রথম যে ভগ্নাংশটা ছিল এখানে যে ক এবং ক্ষয় ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের ছোট এবং বড় নির্ণয় করব। দেন গ এবং ঘয়ের ভগ্নাংশ দুইটা ছোট বড় নির্ণয় করব। ওকে, যখন ক এবং খ এর ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করা শেষ হবে, আবার গ এবং ঘয়ের ভগ্নাংশ দুইটার ছোট বড় নির্ণয় করা শেষ হবে, তখন এখানে যে ক এবং খ এর যে ভগ্নাংশ ছোট বড় আছে এবং গ এবং ঘয়ের ভগ্নাংশ যে ছোট বড় আছে, ঠিক এই যে দুইটা পাইলাম, এই দুইটার আবার আমরা কম্পেয়ার করে একদম চূড়ান্ত পর্যায়ে যেটা ছোট বড় ভগ্নাংশ হবে, ঠিক সেটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা ফলাফল হবে। ওকে, এখন আমরা দেখব বাস্তব প্রয়োগটা। এখানে ছিল ক এবং খ, এই যে দুইটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের ছোট এবং বড় নির্ণয় করব। এখানে প্রশ্নে বলা ছিল যে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট, তার মানে আমরা এখানে মাল্টিপ্লাই করব ছোট ভগ্নাংশটা। ওকে, এখানে আমরা প্রথমে যে আমাদের কাজ হবে কি, যে প্রথম যে ভগ্নাংশটা আছে সেই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় যে ভগ্নাংশ আছে সেই দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুটো আমরা গুণ করব। গুণ করার ফল যে ফলাফল বাড়াবে, সেই ফলাফলটা আমরা সেই প্রথম ভগ্নাংশের ঠিক একটু উপরে লিখব। ওকে, দেখেন আমরা একটু করি, যে আমরা যদি 18 এবং 3, মানে এখানে যে ভগ্নাংশটা ছিল 18 এবং 3 এর গুণফল বার করব। ওকে, এখানে ছিল 18, মানে প্রথম ভগ্নাংশের হচ্ছে লব এবং দ্বিতীয় যে ভগ্নাংশের হর, এই দুটো গুণ করব। গুণ করলে কত হয়? 3 18 54 হয়। ওকে, ঠিক আমরা 54 এই জায়গায় লিখব। এরপরে আমরা মাল্টিপ্লাই করব ঠিক এটা। এরপর হচ্ছে 36 এবং 5, এই যে 36 হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটোর গুণফল কত হয়? 5 36 180। ওকে, এখন দেখা যাচ্ছে যে এইখানে এই দুটো ভগ্নাংশ যদি আমরা কম্পেয়ার করলে দেখা যায় যে সবচেয়ে ছোট এই দুটো ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ হচ্ছে 54। ঠিক আছে, তার মানে এই দুটো যে ভগ্নাংশ ছিল, এই দুটো ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশটা হবে এই যে 18/36। ওকে, এখন আমরা মাল্টিপ্লাই করব। এখন আমরা এইটা করব, অর্থাৎ গ এবং ঘয়ের এই দুটো যে ভগ্নাংশ আছে, ঠিক এই দুটো ভগ্নাংশ আমরা ছোট বড় নির্ণয় করব। দেখি এখানে 16 এবং 12 আমরা যদি গুণ করি তাহলে কত হয়? 16 এবং 12 আমরা গুণ করলে হয়, আমরা একটু মাল্টিপ্লাই করব, 192। 16 এবং 12 যদি আমরা গুণ করি, এর গুণফল হিসেবে আসে 192। ওকে, এরপরে 4 এবং 31 গুণ করার পর এর গুণফলটা আসবে হচ্ছে 4 × 4 3 4 12 124। ওকে, এখানে দেখা যাচ্ছে যে কোন ভগ্নাংশটা, অর্থাৎ এই দুটো ভগ্নাংশ ছিল, এই দুটো ভগ্নাংশের মধ্যে অর্থাৎ ছোট ভগ্নাংশ হচ্ছে এটা 4/12, আর এই দুটো ভগ্নাংশের মধ্যে দুটো ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ ছিল এইটা 16/31।
আর এখানে ছিল সবচেয়ে ছোট ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ ছিল হচ্ছে 18/36। এর পরবর্তী কাজ হচ্ছে ছোট ভগ্নাংশ নির্ণয়। আমরা ক এবং খ এর মধ্যে যে ছোট ভগ্নাংশ বার করলাম, গ এবং ঘ এর মধ্যে ছোট ভগ্নাংশ বার করলাম। এখন এই দুইটার মধ্যে যে ছোট ভগ্নাংশ আছে, ঠিক সেই দুইটা আমরা কম্পেয়ার করলে মানে ছোট ভগ্নাংশটি বের হয়ে যাবে। তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট, বাট এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোট এইটা। তার মানে আমাদের কি করতে হবে, এখন এই দুইটার মধ্যে ছোট বার করতে হবে। কোন দুইটা? 18/36 আর একটা হচ্ছে 4/12। আমাদের কোন কোন দুইটা? ক এবং খ যে ভগ্নাংশ ছিল, এই দুইটা যে আমরা একটা ছোট ভগ্নাংশ বার করছি, ঠিক আমরা সেটা নিছি। গ এবং ঘ এর মধ্যে যে ছোট ভগ্নাংশ ছিল, ঠিক সেটা নিছি। এখন যে দুইটা ছোট ভগ্নাংশ আছে, যে দুইটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে, সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা উত্তর। এখন আমরা যদি 12 দিয়ে 18 গুণ করি, 216 হয়। এবং 36-এর সাথে যদি আবার 4 গুণ করি, মানে প্রথম এই ভগ্নাংশ হচ্ছে লব, এই ভগ্নাংশের হর, আবার এই ভগ্নাংশের হচ্ছে হর, এই ভগ্নাংশের হচ্ছে লব। এটা যদি আমরা গুণ করি, 36 এর সাথে 4 গুণ করি, 6 24, 24-এর 4, 36-এর সাথে 4 গুণ করি, কত হয়? 144। তাহলে হচ্ছে এই দুটো ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে 4/12। ওকে, এই 4/12 ছিল সবচেয়ে ছোট ভগ্নাংশ, এবং সঠিক উত্তর হবে কত? 4/12। এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট ভগ্নাংশ। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি, যে লব এবং হর এই দুটার গুণফল করে আমরা ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করতে পারি। তবে একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যে যদি কখনো যে ভগ্নাংশগুলো অনেক বড় হয়, তখন গুণ করতে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। ওকে, গুণ করতে আমাদের সমস্যা হয়, সেই কারণে আমরা আরেকটা মাল্টিপ্লাই করব এখানে, যে আরেকটা পদ্ধতিতে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তার আগে আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। প্রশ্নটা এসেছিল সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019। এই পরীক্ষা এসেছিল আর কি। এই প্রশ্নটা আমরা চোখের দেখায় বলে দিতে পারি সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি বা সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি। কেমনে? আমরা দেখব যে মানে এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করব, যদি কোনো ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য সমান হয়। ওকে, যদি ভগ্নাংশের আবার বলতেছি, যদি কোনো ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য যদি সমান হয়, তাহলে মানে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। ওকে, মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে লব এবং হরের পার্থক্য যদি সমান হয়, তাহলে লব যে ভগ্নাংশটার বড় থাকবে সেই ভগ্নাংশটি হবে বড়, আর যে ভগ্নাংশ লব ছোট থাকবে সেই ভগ্নাংশটি হবে ছোট। ওকে, 3-এর পার্থক্য কত ছিল? 1। ওকে, এখানেও 4 এবং 5-এর পার্থক্য ছিল হচ্ছে 1। 6 এবং 7-এর পার্থক্য ছিল 1। 7 এবং 8-এর পার্থক্য ছিল 1। তার মানে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের পার্থক্য হচ্ছে 1। এই 3 ছিল সবচেয়ে ছোট ভগ্নাংশের লব, আর 7 ছিল সবচেয়ে বড় ভগ্নাংশের লব। ওকে, এখানে ছিল হচ্ছে 3 হবে সবচেয়ে ছোট ভগ্নাংশের লব, তাই না? তার মানে যেহেতু যে ভগ্নাংশের লবটা ছোট হবে, ঠিক ওইটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। মনে করেন এখানে, এটা সঠিক উত্তর হলো। আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, দেখেন আমি যদি এখানে 77/80 লিখি, অথবা যে ভগ্নাংশগুলো ছিল প্রত্যেকটা ভগ্নাংশের যে পার্থক্য ছিল, প্রত্যেকটা ভগ্নাংশের পার্থক্য কিন্তু 3 ছিল। ওকে, এই যে এখানে ছিল পার্থক্য 3, এখানেও ছিল পার্থক্য 3, এখানেও ছিল পার্থক্য 3। দেখা যাচ্ছে এই যে 4টা আমি ভগ্নাংশ লিখেছি, প্রত্যেকটা হচ্ছে কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, এবং এর যে পার্থক্য লব এবং হরের পার্থক্য ছিল সমান, বিধায় এখানে যে ভগ্নাংশ লবটা বড় থাকবে সেই ভগ্নাংশটা অবশ্যই বড় হবে, আর যে ভগ্নাংশ লবটা ছোট আছে সেই ভগ্নাংশটা অবশ্যই ছোট হবে। তাহলে আমরা যে প্রথমে যে একটা নিয়ম অ্যাপ্লাই করলাম, যে লব এবং হর গুণফল করে আমরা একটা সমাধান করলাম, আমরা যদি এই যে এখানের যে লব এখানের যে হর, এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, তাই না? অনেকটা সময় আমাদের চলে যাবে। সেই কারণে আমরা এই জিনিসটা আমরা মাথায় রাখবো, যদি কোনো ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের বড় হবে,
যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা অবশ্যই ছোট হবে। ওকে, যে তাহলে এটার आंसर কত হবে 3/4। সবচেয়ে ছোট ভগ্নাংশটা হচ্ছে 3/4 এবং সবচেয়ে বড় ভগ্নাংশটা হচ্ছে 7/8। ওকে, আমরা একটু আগে দেখলাম যে যদি ভগ্নাংশের পার্থক্যগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লবগুলো বড় সেই ভগ্নাংশের লবটা যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা ছোট হবে, তাই না? এখন আমরা দেখব যদি ভগ্নাংশগুলো কোনো পার্থক্য সমান না হয় তখন কি হবে। এখন আমরা চারটি সংখ্যা লিখি। এখানে যে আমি চারটা ভগ্নাংশ লিখছি, আমি যে এখানে চারটা ভগ্নাংশ লিখেছি, চারটা ভগ্নাংশের যে পার্থক্যগুলো ছিল দেখেন ভিন্ন ভিন্ন কিন্তু পার্থক্য আছে। এখন যদি ভিন্ন ভিন্ন পার্থক্য থাকে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের করতে হবে কি, আমি এখানে দেখি থাকবে তখন আমাদের কি করতে হবে যে পার্থক্যটা বার হবে সেই পার্থক্য দিয়ে যে লবটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, লবটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের যে ভগ্নাংশটা সবচেয়ে বড় বার হবে অর্থাৎ ভাগফলটা যেটা বড় হবে সেই ভগ্নাংশটা হচ্ছে বড় হবে, আর যে ভগ্নাংশটা ছোট হবে সেই ভগ্নাংশটি ছোট হবে। তবে আমরা এখানেও কিন্তু ভাগ প্রক্রিয়ায় করে করতে পারি। 32 কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটু সময় লাগবে। তার পরিবর্তে যদি আমরা এখানে যে 32 থেকে আমরা যদি 36 বিয়োগ করি, বিয়োগফল হিসেবে বার হচ্ছে 4। এই 4 দিয়ে আমাদের 32 কে যদি ভাগ করি তাহলে কত, 4 আসছে 32। ওকে, এখানে ভাগফল কত ছিল, এখানে বিয়োগফল কত হয়, 49 থেকে যদি 42 বাদ দেই তাহলে এখানে ভাগ অর্থাৎ বিয়োগফল হিসেবে থাকে কত, 7 দিয়ে যদি আমরা 42 কে ভাগ করি 6 7 42। ওকে, এখানে বিয়োগফল কত হয় 5 দিয়ে যদি 35 ভাগ করি তো 5 নং 45, আর এখানে যদি বিয়োগ করলে কত হয়, 10 দিয়ে যদি 85 ভাগ করি তাহলে কত হয় 8.5 হয়, তাই না? 8.5 হয়। এখানে যে সংখ্যাগুলো বার হলো এখানে হচ্ছে 8, এখানে 6, এখানে 9, এখানে 8.5 বের হয়েছে, তাই না? এই যে সংখ্যাগুলো বের হয়েছে এই সংখ্যাগুলো দেখে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। এখানে যে অর্থাৎ যে সংখ্যাগুলো যে ভাগফলগুলো বার হলো, যে ভাগফলটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা হচ্ছে বড়, আর যে ভাগফলটা ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট। এখানের মধ্যে অর্থাৎ যে চারটা ভগ্নাংশ ছিল এখানে 32/36, তারপর হচ্ছে 42/49, 45/50, 85/95, এই যে চারটা ভগ্নাংশ ছিল চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা ছিল কোনটা, 45/50, আর সবচেয়ে ছোট ভগ্নাংশ ছিল এইটা 42/49। ওকে, তাহলে আমরা এখানে ওই নিয়মটাই অ্যাপ্লাই করতে পারি যে 32 এবং 49 গুণ করতে পারি, কিন্তু আমরা এই যে ভগ্নাংশ যে নিয়মটা আছে আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করব কোথায়, যে ছোট ছোট সংখ্যাগুলো আমরা যখন ছোট বড় নির্ণয় করব তখন আমরা ওই যে ভগ্নাংশের যে লব আছে সেই লব এবং হর গুণফল করে বের করব। আর যখন বড় বড় সংখ্যা আসবে তখন আমাদের মাথায় রাখতে হবে কোন কোন ভগ্নাংশ, যদি প্রত্যেকটা ভগ্নাংশে লব এবং হরের পার্থক্য সমান হয় তাহলে তো কথাই নেই, আর যদি কোনো ভগ্নাংশের পার্থক্যগুলো সমান না হয় তখন আমাদের ঠিক এই নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, আমার মনে হচ্ছে এই নিয়মটা সবচেয়ে বেস্ট। ওকে, এই নিয়মটা মাথায় রাখলে আমরা অবশ্যই খুব চট করে ভগ্নাংশের ক্ষুদ্র এবং বৃহত্তম সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। ওকে, যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাসটি সমাপ্ত করছি। ভালো থাকবেন প্রত্যেকেই, ধন্যবাদ।